নমস্কার বন্ধুরা, হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে গেলে কিভাবে আপনারা সামাল দেবেন সেটাই আজকে আপনাদের শেখাবো। চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা রেসিপি। এটাই প্রথমে কড়া গরম করে তেল দিয়ে দিলাম। ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার খেয়ে দেখুন কেমন লাগে। বাড়িতে ডিম কম থাকলেও অসুবিধা কিছু নেই, সেটা দিয়েই এটা সবার জন্য রান্না করা যাবে। আপনারা হয়তো বলবেন কেউ কেউ, এত তেল? হ্যাঁ, এই রান্নাটা একটু বেশি তেল লাগবে। রঙের জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। এবার চিনিটা লাল হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা। কিন্তু গোটা গরম মশলা দেব না, আমাদের বাড়িতে রান্নায় গোটা গরম মশলা চলে না, এটা গুঁড়ো করে তারপর দেব। দেখুন চিনিটা কেমন গলে গেছে। দিলাম দুটো শুকনো লঙ্কা, লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম, নাহলে গায়ে ছিটে আসবে। তারপর এর মধ্যে দিলাম তেজপাতা। এরপর সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যেটা ছিল বড় এলাচ গোটা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, ভাজিনি, এমনিই গুঁড়ো করেছি। করে সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর দিলাম বেশ কিছু কাঁচা পেঁয়াজ। এটা কুচানো পেঁয়াজ, সরু সরু করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এটা ভাজা ভাজা করবো। কি করে বুঝবেন ভাজা ভাজা হয়েছে? গায়ে একটু ভাজা ভাজা লাল রং এলেই হয়ে যাবে। এটা খুব বেশি ভেজে বেরেস্তা করে ফেলবেন না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ 2 চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম নুন। এরপর হাতের কাছে যা মশলা পাবেন চটাপট দিতে থাকবেন। এই দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরা গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো। আপনি যদি ঝাল কম খেতে চান তাহলে কম দেবেন। দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচের ঝালটা একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে তরকারিতে। সব দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ডিম ফাটিয়ে নিয়ে। ঘরে যদি ডিম কম থাকে তাহলেও অসুবিধা নেই, অল্প ডিম দিয়ে করলে হবে। আচ্ছা বলুন তো, আমি এরকম একটা একটা করে ডিম কেন ফাটিয়ে দিচ্ছি? ধরুন কোনো একটা ডিম হঠাৎ পচা পড়লো, ডিম তো বলা যায় না, তখন আপনার পুরো তরকারিটা নষ্ট হয়ে যাবে। ওর মধ্যে যদি ফাটিয়ে দেই, আমি চাইলেই ওর মধ্যে ফাটিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না। এই কারণে এই একটা একটা করে ফাটাচ্ছি আর একটা একটা করে দিচ্ছি। এরপর এটাকে ঝুরঝুরে করে ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে একদম এরকম ভুজিয়ার মতো করে নিতে হবে। হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দেবো এই আলু, সিদ্ধ করা আলু। অল্প অল্প ম্যাশ করে নিয়েছি, সম্পূর্ণ চটকাইনি, অল্প অল্প করে শুধু ভেঙে নিয়েছি। নিয়ে এটা এবার এর সঙ্গে খুব ভালোভাবে মিশাবো, যাতে আলুগুলো বোঝা না যায়। আসলে সত্যি কথা বলবো, আজকে ফ্রিজে আমার ডিম কম ছিল, অথচ গেস্ট এসে গেছে। কি করব, বাড়িতে তো কেউ নেই, তাই মাথা থেকে এই রেসিপিটা বের করলাম। এবার আলুটা এমন ভাবে দিচ্ছি যাতে বুঝতে না পারে কোনটা আলু কোনটা ডিম, বলতে না পারে আমাকে ডিম বেশি দিয়েছে আলু কম, ওকে আলু বেশি দিয়েছে ডিম কম, এসব কিছু না বলতে পারে। ভালোভাবে ওই জন্য একই রকম করে নিচ্ছি দুটোকে, একদম এরকম ভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা খুবই সামান্য দেব, যাতে সব মশলাগুলো একটু একসাথে মিশে যায়। দিয়ে সব মিশিয়ে নিলাম। এরপর উপর থেকে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে দিচ্ছি। আর দিয়ে দেবো 2-4টা কাঁচা লঙ্কা, কারণ কারো যদি ঝাল খেতে ইচ্ছে হয় সে ওটা দলে খেতে পারে। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই রান্না কমপ্লিট। চলুন এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আদৌ গেস্টকে এটা দেওয়া যাবে কিনা দেখা যাক। বাহ, দারুন! গেস্টকে এটা যদি দেন আর কিছুই লাগবে না, এই দিয়েই সে সব ভাত খেয়ে উঠে যাবে, আর আপনার নিন্দাও করতে পারবে না।